উনি বলতাছে ওনার স্ত্রী পরকীয়া করে, কিন্তু উনি পরকীয়া করে না। এবং স্ত্রী বলতাছে উনি পরকীয়া করে। আসলে পরকীয়া করে কে? মানে এটা কিন্তু প্রশ্ন সবার, এবং সবার জানার ইচ্ছা এটাই, আসলে পরকীয়াটা করে কে? টুনি নামে একটি মেয়ে অভিযোগ করছে স্বামীকে কিডনি দিয়ে সে আটকাতে পারেনি। এবং পুরুষ কিসে আটকায় যদি পুরুষ কিডনিতেও না আটকায়? পাশে দাঁড়িয়ে আছে টুনির স্বামী, যাকে কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন সেই টুনি। টুনি অভিযোগ করছে তার স্বামীকে সে কিডনি দিয়ে বাঁচাইছে, কিডনি দিয়ে বাঁচানোর পরে সে পরকীয়ায় জড়িত হয়ে যায় এবং সেই পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। সেই ধরনের অভিযোগ করছে মিডিয়াতে এসে। তার স্বামী আমার পাশে আছে, জানবো তার মুখ থেকে একটা মেয়ের থেকে কিডনি নিয়ে সে কীভাবে অন্য নারীর সাথে পরকীয়া করে, কতটুকু সত্য কথাগুলো হয়তো আপনারা শুনলে আজকে বুঝতে পারবেন। অনেকে জানেন না পরকীয়া কে করে, স্বামী করে না স্ত্রী করে, হয়তো অনেকেই জানেন না আপনারা। জানবেন আজকে ওনার মুখ থেকে। তারেক ভাই আছে পাশে, তারেক ভাই হলো আপনার টুনির স্বামী, যার নামে এত অভিযোগ ছিল যে উনি আপনার পরকীয়া করে অন্য নারীর সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তারেক। মোহাম্মদ তারেক। জি। তারেক ভাই, জি। আপনার স্ত্রী যে অভিযোগটা করলো জি। যে আপনাকে সে কিডনি দিয়ে বাঁচাইছে, জি। আপনার দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায়। জি। ড্যামেজ হয়েছে কত বছর আগে? আমার ড্যামেজ হয়েছে প্রায় 13 বছর 14 বছর এমন হবে। 14 বছর। আপনার বিয়ের কত বছর পরে হবে? এটা বিয়ের 5 থেকে 6 বছর পরে। 5 থেকে 6 বছর। আপনার স্ত্রী একটি অভিযোগ করলো আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে যে আপনি নাকি তার কিডনিতে জীবন ফিরে পেয়ে জি। আপনি পরকীয়া লিপ্ত হয়েছেন অন্য নারীর সাথে। আচ্ছা, আসলে এই কথাগুলো কতটুকু সত্য? এগুলা হাসির কথা, এছাড়া আর কিছুই না। যেহেতু আমি একজন কিডনি রোগী, জি। আমার কিডনি রোগীরা এগুলা পারে না, এগুলা সম্ভব না, নিজের বউকে রাখতে পারে না, যেহেতু নিজের বউ হচ্ছে পরকীয়া করে। জি। তো হাতে নাতে তাকে ধরার পর থেকে সে তার যত অপকর্ম আছে সেগুলা আমার উপরে চাপিয়ে দেয়, এখনও চাপিয়ে দিচ্ছে। যেহেতু একজন সুস্থ মানুষকে জেলে দেওয়া যায়, কিন্তু অসুস্থ মানুষকে কোনো বউ, অসুস্থ মানুষ মানে আমি কিডনি রোগী তারা সবাই জানে, সেই কিডনি দিছে, সে বাঁচিয়েছে, তাকে অনেক ধন্যবাদ জানাইছি, অনেক তাকে আমরা মানে সাধুবাদ জানাইছি যে হ্যাঁ আমাকে কিডনি দিছে। বিনিময়ে আমি একটাই বাড়িও দিছিলাম, তো সেই কথা আর বলি না কাউকে, কারণ এই কিডনির সাথে বাড়ির যতই দাম হোক, 60 লাখ টাকা যতই দাম আছে এটা, তারপরেও যতই দাম হোক কিডনি উনি দিছে, মন থেকে দিছে, তো তার সাথে এটার মিলে না, কিন্তু একটু বিনিময়ে আছে আর কি। না না, আপনি বলতে চাচ্ছেন যে আপনি তার কাছ থেকে কিডনি নিয়েছেন, আপনি তাকে একটা বাড়ি লিখে দিয়েছেন। জি, মানে জি। বাড়ি কিংবা ফ্ল্যাট নিয়েছেন? জি জি, ফ্ল্যাট লিখে আমার দিয়েছেন। একটা হ্যাঁ ফ্ল্যাট, দোতলা ফ্ল্যাট ফ্ল্যাট তাকে লিখে দিছি। হ্যাঁ ওই ও বলেছিল যে আমি এটা কি উনি বলছিল? হ্যাঁ উনি বলেছিল যে আমি কিডনি লাগলে আমি দেবো, তুমি একটা ফ্ল্যাট লিখে দেবা। আমি দর্শক, আপনি একটু বোঝেন, নারী তাহলে বোঝেন, স্বামীকে কিডনি দান করছে, কিন্তু স্বামীকে বলছে তুমি যদি আমাকে ফ্ল্যাট লিখে দাও তাহলে আমি তোমাকে কিডনি দান করতে পারি। তো আসলে এই জিনিসটা কেন চাওয়া ছিল আপনার কাছে? আপনার স্বামীকে স্ত্রী কিডনি দিবে, তো এটা কেন আবার আপনার কাছ থেকে চাইলো সে? সে তো তার এইগুলা দরকার ছিল, তার দরকার ছিল দেখে সে চেয়েছে। তো আপনি তার কিডনি আপনি জীবন ফিরে পেয়েছেন, হ্যাঁ তার এটা কিডনি আপনাকে বলতে হবে। বলতে হবে, 100 বার বলি এবং সবাইকে বলি, ফকিরের থেকে শুরু করে যত অটোওয়ালা বা বড় লোক যাকে দেখা হয় তার জন্য আমি দোয়া চাই, সবসময় চাই যে তাকে দোয়া করবেন, সেজন্য ভালো আপনি থাকবে। কিডনি ফিরে পাইছেন, আপনি কিডনি ফিরে পায়া কেন অন্য নারীর সাথে পরকীয়া করতেছেন? সেটাই তো বলতেছি যে আমি কেন পরকীয়া করতেছি। আসলে পরকীয়া করে কে? পরকীয়া তো আমার ওয়াইফ করে, আমি তো আপনার তাকে wife পরকীয়া করে? আমি তো হাতে নাতেও তাকে ধরেছি, এবং সত্যি? সত্যি কথা হাতে নাতে ধরেছি, 3 তলায়, শুধু আমি দেখিনি। হ্যাঁ ধরার সময় আমি দেখেছি, যখন পালাইছে ছেলে তারপরে তাকে নিয়ে গেছি তখন আমার 3 তলায় সবাই দেখেছে রাত 10টার সময়। তো তো আমি একটু থামাচ্ছি আপনাকে। আচ্ছা, দর্শক, বলেন। উনি বলতাছে ওনার স্ত্রী পরকীয়া করে, কিন্তু উনি পরকীয়া করে না। এবং স্ত্রী বলতাছে উনি পরকীয়া করে। আসলে পরকীয়া করে কে? মানে এটা কিন্তু প্রশ্ন সবার, এবং সবার জানার ইচ্ছা এটাই, আসলে পরকীয়াটা করে কে এবং কার প্রমাণ আছে যে পরকীয়ার ধরছে হাতে নাতে? আপনার কোনো প্রমাণ পেয়েছেন যে আপনার স্ত্রী পরকীয়া করতে আছে? যে আমি সাথে হাতে নাতে ধরছি, ওদের খারাপ হবে এটা না। আপনার বাসায়? বাসায় কার সাথে পরকীয়া হচ্ছিল তখন? আমার ভাড়াটিয়া রাজীবের সাথে। ভাড়াটিয়ার সাথে? হ্যাঁ ভাড়াটিয়া রাজীবের সাথে, আমাদের সামনে গার্মেন্টসে সে চাকরি করতো আর কি। যখন ধরা পড়ে তখন তো পালিয়েছে। তো নাম হচ্ছে রাজীব, তারও একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা, তার বউ আছে, কিন্তু তাদেরকে 3 মাস রাখতো বাড়িতে, এই টুনি আর এই রাজীব মিলে, আর 10 দিন 15 দিন হাইস্ট 20 দিন রাখতো আমাদের বাসায় সব সময়। আপনি বলতে চাচ্ছেন তার মানে, দর্শক আপনারা বুঝতে পারছেন, ওনার স্ত্রী বললো উনি পরকীয়া করে,
কিডনি দিয়ে স্বামীকে বাঁচাইলেও সেই স্বামী পরকীয়া করতে আসছে অন্য নারীর সাথে। এবং কিন্তু উনি কিন্তু আপনার সেই তারেক ভাই, আসলে তারেক ভাই কিন্তু কিডনি দিয়ে নিয়ে জীবন ফিরে পাইছে। টুনি নামের যে মেয়েটি আপনার জীবন ফিরিয়ে দিয়েছে ওনার, কিন্তু আসলে উনি এখন পরকীয়া অন্য নারীর সাথে করতেছে এরকম অভিযোগও কিন্তু করছে। তো আপনারা আসলে জানাবেন কমেন্টে যে আসলে পরকীয়া কে করে, স্ত্রী পরকীয়া না স্বামী পরকীয়া করতে আছে। উনি বলতেছে যে স্ত্রী পরকীয়া করতে আছে ওনার, আসলে কে পরকীয়া করে। তো আমরা কিন্তু এখনো হাতে নাতে মানে আমরা ডকুমেন্টে পাইনি যে আসলে পরকীয়াটা কে করে। তো উনি বলতেছে যে বাড়ির ভাড়াটিয়ার সাথে ওনার স্ত্রী পরকীয়া করতে আছে, এবং ওনার স্ত্রী বলতেছে অন্য মায়ের সাথে উনি পরকীয়া করতে আছে। উনি যেটা বললো, উনি একজন মানে সাধারণ এখন মানে ওনার অসুস্থ শরীর নিয়ে একজন কিডনি পেশেন্টের বোঝেন, তো উনি এখন মানে হাত কাঁপতেছে। কিডনি রোগী যারা তারা কিন্তু আপনারা জানেন যে আপনার সুস্থ থাকতে পারে না, তাদের দামি ওষুধ খাওয়া লাগে। তো উনি বলছে আমার স্ত্রীকে আমি সামলাতে পারতেছি না, আমি ওর কীভাবে পরকীয়া করি। দর্শক আপনাদের কাছে প্রশ্ন কে গেল, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আসলে পরকীয়া কে করে।